নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানুয়ারি 2024-এ পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম হয়েছে তার প্রতিটা সাবজেক্টের অর্থাৎ ম্যাথমেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিল প্রতিটা সাবজেক্টের যে অরিজিনাল প্রশ্ন সেটা আমরা দেখব। তার পাশাপাশি এই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও তোমরা যদি চাও এই পিডিএফটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারবে। তো আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও, কিছু ইম্পর্টেন্ট বিষয় এখানে আলোচনা করার আছে। তো প্রথমত দেখো, এখানে যেটা বলা হচ্ছে ফুল মার্কস হচ্ছে 60, তোমাদের 60 মার্কের প্রতিটা পেপার এবং টাইম অ্যালাউ হবে 2.5 আওয়ার, 2.5 ঘন্টা সময় তোমরা পাবে। আর এখানে কি বলা হচ্ছে যে অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 1 অফ গ্রুপ এ মাস্ট বি রিটেন ইন দ্য মেন আনসার স্ক্রিপ্ট। এই কথাটা যেন মনে থাকে। মেন আনসার স্ক্রিপ্ট মানে হচ্ছে প্রথমে যে আনসার স্ক্রিপ্টটা দেবে, যে উত্তরপত্র তোমাদের দেবে সেটা হচ্ছে মেন আনসার স্ক্রিপ্ট। তো সেখানেই তোমাদের এমসিকিউগুলোকে আনসার করতে হবে, ঠিক আছে। যদি এক্সট্রা সিটে করো, এক্সট্রা সিট মানে মেন আনসার স্ক্রিপ্ট যখন শেষ হয়ে যায়, যখন এক্সট্রা নেওয়া হয়, তো সেখানে যদি এমসিকিউ এর আনসার করো তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। এমসিকিউ এর আনসার তোমাদের প্রথমেই করতে হবে এবং মেন আনসার স্ক্রিপ্টে করতে হবে, এই কথাটা যেন মনে থাকে, ঠিক আছে। আর প্রতিটা এমসিকিউ এর জন্য তোমাদের 2 মার্ক করে থাকবে। 1 মার্ক হচ্ছে তোমাদের আনসার করার জন্য, 1 মার্ক এক্সপ্লেনেশন করার জন্য, যেটা আগেও আমি বলেছি। আর গ্রুপ বিতে তোমাদের 5টা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন কিভাবে আছে দেখো, প্রথমত গ্রুপ এটা খেয়াল করো। গ্রুপ এতে বলা হয়েছে 10টা প্রশ্ন তোমাদের অ্যাটেম্প করতে হবে। এখানে দেখো 2 × 10 অর্থাৎ 10টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের নাম্বার 2 অর্থাৎ টোটাল 20 নাম্বার গ্রুপ এতে, ঠিক আছে। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু একই কথা প্রযোজ্য। এবার এখানে দেখো টোটাল কটা প্রশ্ন আছে, এখানে টোটাল 15টা প্রশ্ন আছে। তো এমসিকিউ তোমরা যদি দেখতে চাও, শুধুমাত্র এমসিকিউ এর দিক থেকে যদি দেখতে চাও, তাহলে এখানে কি দেখলাম যে 15টা প্রশ্ন আছে, তার মধ্যে 10টা অ্যাটেম্প করতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে এমসিকিউ এর দিক থেকে দেখতে গেলে তোমাদের যদি 2-1টা চ্যাপ্টার নাও পড়ো তাহলে হবে, ঠিক আছে, এরকম ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে যখন গ্রুপ বিতে আসা হচ্ছে। গ্রুপ বিতে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অ্যান্সার এনি 5 কোশ্চেন। 5 বলতে এই যে 2 নম্বর প্রশ্ন দেখছো, 2 থেকে নিয়ে 9 পর্যন্ত টোটাল 8টা প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাদের 5টা করতে হবে, ঠিক আছে, অর্থাৎ 3টে প্রশ্ন বাদ দেওয়া যাবে। তো এখন 2 নম্বর দাগটা যদি অ্যাটেম্প করো তো 2 নম্বরের এই 3টে প্রশ্নই তোমাকে করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এখানে সমস্যা যেটা হচ্ছে যে এখানে এই যে প্রশ্নটা, প্রথম প্রশ্নটা হচ্ছে কি কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার থেকে, তারপরে প্রশ্নটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম চ্যাপ্টার থেকে, তারপরেরটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার থেকে। এখন কেউ যদি মনে করে যে আমি বাইনোমিয়াল থিওরেমটা করব না, তাহলে এই চ্যাপ্টারটা সে অ্যাটেম্প করতে পারবে না, বা অ্যাটেম্প করলে সে ফুল মার্ক সেখানে তুলতে পারছে না। এই হচ্ছে সমস্যা। সমস্যাটা কি যে একই দাগের মধ্যে প্রতিটা প্রশ্ন আলাদা আলাদা চ্যাপ্টার থেকে, যদি একই চ্যাপ্টার থেকে হতো, অর্থাৎ 3টে প্রশ্নই যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে হতো, তাহলে কিন্তু তোমাদের চ্যাপ্টার বাদ দেওয়া যেত। অর্থাৎ ওভারঅল ব্যাপারটা এরকম যে এমসিকিউ এর দিক থেকে দেখতে গেলে প্রতিটা সাবজেক্টেরই, এমসিকিউ এর দিক থেকে দেখতে গেলে তোমরা 2-1টা চ্যাপ্টার বাদ দেওয়া যাবে, কিন্তু গ্রুপ বি এর কথা ভাবতে গেলে কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দেওয়াটা সম্ভব নয়, ঠিক আছে। আরও একটা প্রশ্ন দেখো, এখানে 3 নম্বরের দাগের প্রশ্নটা দেখো, এখানে টোটাল 4টে প্রশ্ন আছে। টোটাল 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্ন 4টে আলাদা চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে লগারিদম, এটা কমপ্লেক্স নাম্বার, এটা ত্রিকোণমিতি, ঠিক আছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে প্রতিটা দাগে প্রতিটা চ্যাপ্টারকে মিক্স করে দিয়েছে। অর্থাৎ এর মধ্যে যদি এমন কোনো একটা চ্যাপ্টার থাকে যেটা তুমি প্রিপারেশন নাওনি, তাহলে এটা এখান থেকে ফুল মার্ক তুমি ওঠাতে পারবে না, যে 8 মার্ক এখানে টোটাল আছে সেটা ওঠাতে পারবে না, ঠিক আছে। তবে একটা ভালো দিক এখানে কি আমরা যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে দেখো ম্যাক্সিমাম যত প্রশ্ন আছে তার মধ্যে ম্যাক্সিমাম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে 3 মার্কের। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে কি 3 মার্কের, এটা একটা সুবিধা। অর্থাৎ খুব বড় প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করার প্রয়োজন নেই, ঠিক আছে। তো 4 মার্কের কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব কম, বা আসলেও 2-1টা আসতে পারে, ঠিক আছে। এই জন্য আমাদের যে সাজেশন করা হয়েছে সেখানে কিছু 4 মার্কের কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তাছাড়া এই যে প্রতিটা প্রশ্ন, এই পিডিএফের প্রতিটা কোয়েশ্চেন কিন্তু আমাদের সাজেশনে ইনক্লুড করা আছে, যেটা যে চ্যাপ্টারের প্রশ্ন, যে সাবজেক্টের প্রশ্ন, সেই চ্যাপ্টারের মধ্যে প্রতিটা প্রশ্ন কিন্তু ইনক্লুড করা আছে।
অর্থাৎ যারা সাজেশনটাকে পারচেস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্সার খোঁজার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। আর আমাদের সাজেশন সম্পর্কে এখনও যারা জানো না তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন চেক করো, সেখানে বিস্তারিত লেখা আছে। তো এই হচ্ছে ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন। তো আমি সংক্ষেপে যদি একবার বলি তোমাদের হয়তো সুবিধা হবে, যে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই, শুধু ম্যাথ বলে কথা না, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এতে তোমাদের মেনলি এমসিকিউ থাকবে এবং সেখানে 15টা এমসিকিউ থাকবে, তার মধ্যে তোমাদের 10টা অ্যাটেম্প করতে হবে। এবং গ্রুপ বিতে 2 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত টোটাল 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা প্রশ্ন তোমাদের অ্যাটেম্প করতে হবে, ঠিক আছে। যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। তো এখানে ধরো 2 নম্বর প্রশ্ন যদি তুমি অ্যাটেম্প করো, তো 2 নম্বর প্রশ্নের মধ্যে যে ছোটো ছোটো 3টে ভাগ যদি থাকে, তাহলে সেই 3টে প্রশ্নই তোমাকে অ্যাটেম্প করতে হবে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছো। এবার অন্যান্য যে সাবজেক্ট আছে সেটাও একটু দেখে নাও, যে অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর ক্ষেত্রে এখানেও দেখো, হ্যাঁ একই ব্যাপার, 10টা প্রশ্ন অ্যাটেম্প করতে বলা হয়েছে। টোটাল দেখো এখানে 15টা এমসিকিউ আছে। তার গ্রুপ বিতে এখানে কোশ্চেনগুলো দেখো, যে প্রথম যে 2-এর দাগে দেখো এ বি সি 3টে প্রশ্ন আছে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে, ইউনিট মেজারমেন্ট যে চ্যাপ্টার আছে, তারপরেরটা হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার চ্যাপ্টার থেকে, এবং শেষেরটা হচ্ছে আবার প্রথম চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু এরকম, যে একই দাগে বিভিন্ন চ্যাপ্টার মিক্স হয়ে আছে, ঠিক আছে। এই জন্য সব চ্যাপ্টারই তোমাদের মোটামুটি পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং ফিজিক্সের ক্ষেত্রেও দেখো ম্যাক্সিমাম 3 মার্কের কোশ্চেন আছে, খুব একটা বড় প্রশ্ন কিন্তু নেই। অ্যাকচুয়ালি ফিজিক্সের প্রশ্ন ম্যাক্সিমাম 3 মার্কেরই হয়, ঠিক আছে। তো এরকমভাবেই কেমিস্ট্রিটাও এরকমভাবেই আছে, তোমরা এখানে দেখে নিতে পারছো। তারপরে কমিউনিকেশন স্কিল সম্পর্কে আমি একটু বলতে চাই, প্রিপারেশন সম্পর্কে। তো এখানেও দেখো একই রকমভাবে অবশ্যই প্রথমে 15টা এমসিকিউ আছে এবং তার মধ্যে 10টা অ্যাটেম্প করতে হবে। গ্রুপ বিতে একটু আলোচনা করার আছে। গ্রুপ বিতে দেখো প্রথম যে প্রশ্ন, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, অর্থাৎ থিওরি অ্যান্ড প্র্যাকটিস বলে যে চ্যাপ্টারটা আছে। তো 2, 3 এবং 4 এই 3টে প্রশ্ন, এই দুটো প্রশ্ন হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে, আর এটা হচ্ছে সফট স্কিল বলে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পড়বে, এই চ্যাপ্টার থেকে কিন্তু খুবই কমন আসবে, ঠিক আছে। এই অংশটা ভালো করে করবে যাতে এই প্রথম 3টে প্রশ্ন ভালোভাবে আনসার করতে পারো। তারপরে 5-এর যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে আনসিন প্যাসেজ। তো এখানে মেনলি অজানা কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা পড়ে এখানে কিছু কোশ্চেন থাকবে, সেটাকে আনসার করতে হবে। তো এটা যারা ভালো ইংলিশে একটু ভালো আছো তারা নিজেরাই পড়ে আনসারটা করে নিতে পারবে। আর এই জিনিসটা কমন খুব কম আসে, আনসিন প্যাসেজ তো কখনো ঠিকমতো কমন আসে না, ঠিক আছে। যদিও এটা কমন এসেছিলো 2021-এ এসেছিলো এটা, হ্যাঁ, আবার 2024-এ এসেছিলো, ঠিক আছে। 2021-এও এসেছিলো, 2024-এও এসেছিলো একই প্যাসেজ, ঠিক আছে। তো কমন আসার সম্ভাবনা কম, যদি আসে তো সেটা তোমাদের জন্য ভালো। এবার 6, 7, 8 এই 3টে প্রশ্ন হচ্ছে তোমাদের রাইটিং স্কিলের উপর। রাইটিং স্কিলের মধ্যে কি আছে, মেমো রাইটিং আছে, তারপর ইমেল রাইটিং আছে, তারপর কভার লেটার বা রিপোর্ট আছে, হ্যাঁ। এই সমস্ত রাইটিং স্কিলের যে ব্যাপার, এগুলোও কিন্তু কমন যদি আসে, এরকম তুমি যে প্যাটার্ন মানে প্র্যাকটিস করেছো সেটা যদি কমন আসে তাহলে খুব সহজে করে দিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই পড়তে হবে সবই, কিন্তু ওই মেনলি আমি যেটা বললাম প্রথম যে 4টে প্রশ্ন এবং 5 নম্বর এইগুলো ভালো করে করবে। আর শেষের অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শেষের 9 নম্বর প্রশ্নে গ্রামার থেকে প্রশ্ন আসে। তো এখানে দেখো 8টা গ্রামার আছে এবং 8 মার্ক। তো এই গ্রামার যাদের ভালো, যারা ভালোভাবে ইংলিশ গ্রামারটা বোঝো, তারা কিন্তু এখানে 8 মার্ক তুলতে পারবে খুব সহজেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে ওভারঅল প্রিপারেশনের জন্য আমি যেটা বলবো, প্রথমত গ্রামার যদি তোমাদের ভালো থাকে এবং প্রথম যে চ্যাপ্টার থিওরি অ্যান্ড প্র্যাকটিস, কমিউনিকেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস বলে যে চ্যাপ্টার আছে এবং সফট স্কিল বলে যে চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে করলে আশা করি কমিউনিকেশন স্কিলেও তোমরা ভালো নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। আর প্রতিটা সাবজেক্টের প্রতিটা প্রশ্ন আমাদের যে সাজেশনে সেখানে করা আছে, যেটা অবশ্যই আগেও বললাম। তো এই হচ্ছে এই পিডিএফটার ব্যাপার। আর এই পিডিএফটা যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবে, আমি কিছুক্ষণ পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দেব। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবে এবং কোয়েশ্চেন প্যাটার্নটাকে আবার নিজে ভালো করে দেখবে, তাহলে আশা করি তোমাদের প্রিপারেশনটা নিতে আরও সুবিধা হবে, ঠিক আছে।
আর আমাদের চ্যানেলে যে সমস্ত ক্লাস আমরা অলরেডি শুরু করেছি সেগুলো আবার কন্টিনিউ হবে। তো অবশ্যই যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আগে যে সমস্ত ভিডিও দেয়া আছে সেগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ভিডিও শেষে আমি এখানে ইম্পর্টেন্ট কিছু প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই।